হে বিশ্বাসীগণ, আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে বিশ্বাস ভঙ্গ করো না এবং জেনে শুনে আমানতের খেয়ানত করো না। জেনে রাখো, নিশ্চয় তোমাদের মাল ও আওলাদ পরীক্ষা স্বরূপ এবং নিশ্চয় আল্লাহর কাছে রয়েছে বড় বিনিময়। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য মুক্তির পথ তৈরি করে দিবেন এবং ছোট গুনাহগুলি মিটিয়ে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল। স্মরণীয় ঘটনা, যখন কাফেররা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল যে আপনাকে বন্দী করা হবে, অথবা আপনাকে হত্যা করা হবে, অথবা আপনাকে বহিষ্কার করা হবে। ওরা ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহ ষড়যন্ত্রের প্রতিকার করেছিলেন। আল্লাহ তাআলা কৌশলীদের মধ্যে উত্তম কৌশলী। এবং যখন তাদেরকে আল্লাহর আয়াতগুলো পাঠ করে শোনানো হয়, তখন তারা বলে, অবশ্যই আমরা শুনলাম, ইচ্ছা করলে এরূপ আমরাও বলতে পারি। এগুলি পূর্ববর্তীদের কাহিনী ছাড়া আর কিছুই নয়। স্মরণ করো, যখন তারা বলেছিল, হে আল্লাহ, এ কথা মুহাম্মদের বাণী, যদি আপনার পক্ষ থেকে সত্য হয় তাহলে আপনি আমাদের উপরে আকাশ হতে পাথর বর্ষণ করুন, অথবা আমাদেরকে বেদনাদায়ক শাস্তি দিন। আল্লাহ তাআলা এরূপ নন যে আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দিবেন, এবং আল্লাহ তাআলা এরূপও নন যে তারা ক্ষমা প্রার্থনা করতে রয়েছে এমত অবস্থায় তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা কেনই বা তাদেরকে শাস্তি দিবেন না, অথচ তারা মসজিদে হারাম থেকে মানুষদেরকে বাধা দেয়, অথচ তারা ওই ঘরের অভিভাবক নয়। মুত্তাকিনরা ছাড়া অন্য কেউ ওই ঘরের অভিভাবক নয়, অথচ তাদের অধিকাংশরাই তা জানে না। অলি থেকে আউলিয়া অর্থ হচ্ছে অভিভাবক, এখানে বন্ধু নয়। কাবাগৃহের পার্শ্বে তাদের নামাজ, করতালি এবং বাঁশি বাজানো ছাড়া আর কিছুই ছিল না। অতএব তোমাদের সত্যত্যাগের কারণে তোমরা শাস্তি ভোগ করো। নিশ্চয় যারা কুফরি করেছে তারা নিজেদের সম্পদ সমূহ ব্যয় করে আল্লাহর রাস্তা হতে বাধা প্রদান করার উদ্দেশ্যে। তারা তো তা ব্যয় করবে, অতঃপর এটি তাদের উপর আক্ষেপের কারণ হবে, এরপর তারা পরাজিত হবে। আর যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামে সমবেত করা হবে। আল্লাহ তাআলা পবিত্রদের থেকে অপবিত্রদেরকে পৃথক করতে চান এবং অপবিত্রকে অপবিত্রের সাথে যোগ করতে চান। অতঃপর সমগ্র অপবিত্রদেরকে একত্রিত করে জাহান্নামে ফেলে দিতে চান, এবং এরাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। আপনি অবিশ্বাসীদেরকে বলে দিন, তারা যদি বিরত হয় তবে তাদের অতীতের সবকিছু ক্ষমা করে দেয়া হবে, আর যদি তারা শিরকের দিকে ফিরে আসে তবে পূর্ববর্তীদের নিয়ম বহাল থাকবে। পৃথিবী হতে ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখো, এবং সর্বত্র যেন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়। যদি তারা ক্ষান্ত হয় তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সম্যক কাজের পর্যবেক্ষক, এবং যদি তারা ঈমান হতে ফিরে থাকে তবে জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের বন্ধু, কত উত্তম বন্ধু, কত উত্তম সাহায্যকারী।